রাজধানীর মতিঝিল শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে হত্যা ও মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করেছে ডিবি। মাইলস্টোনে নিহত শিক্ষার্থীর ভাই তাহসিনের লেখাপড়ার খোঁজ খবর নিলেন প্রধানমন্ত্রী। উপহার দিলেন বাস্কেটবল ও ড্রোন সেট। সমবেদনা জানালেন সন্তান হারানো বাবাকে। বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বোর্ড ও নির্বাহী কমিটি পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান। স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে দেশ। ভারতের আমন্ত্রণে ব্রিক্স সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান যাবেন কিনা পর্যালোচনা চলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরের জন্য ভারত অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সংসদে প্রধান বিরোধী দল জামায়াত ইসলামের 7 সদস্যের একটি প্রতিনিধি দলের নির্বাচন কমিশনে বৈঠক। উপসচিব পদে শামসুল আলমের চুক্তিভিত্তিক নিয়োগের প্রতিবাদ। চট্টগ্রাম 2 আসনে বিএনপির প্রার্থী সারোয়ার আলমগীরের সংসদের পরবর্তী অধিবেশনে যোগদানে বাধা নেই, আপিল বিভাগের রায়। জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বড় পরিসরে অবকাঠামো উন্নয়ন ও জনবল নিয়োগের পরিকল্পনা নিয়েছে সরকার, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। সরকারি যেসব প্রতিষ্ঠানে নার্স, মিডওয়াইফারি ও মেডিকেল টেকনোলজিস্টের পদ খালি রয়েছে সেসব পদ পূরণে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ডাক্তার এস.এম. জিয়াউদ্দিন হায়দার। সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার এ.জেড.এম. জাহিদ হোসেন বলেছেন, দেশকে বিপদগ্রস্ত করার পাশাপাশি স্বৈরাচারদের ফিরে আসা ষড়যন্ত্রে যারা নেমেছে, বিএনপির নেতাকর্মীরা জীবিত থাকতে তা সফল হতে দেয়া হবে না। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও কাঙ্ক্ষিত পরিমাণ গ্যাস না পাওয়ার অভিযোগ সিএনজি চালিত গাড়ির ড্রাইভার ও অটোরিকশা চালকদের। পাম্প কর্তৃপক্ষ বলছে, সরবরাহ কম হওয়ায় ভোগান্তি বাড়ছে। এবার গ্যাস সংকটে হোঁচট খেতে বসেছে তৈরি পোশাক শিল্প। শিল্প কলকারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, বৈদেশিক ক্রয়াদেশ হারাতে পারে কারখানাগুলো। এতে দীর্ঘমেয়াদে গার্মেন্টস খাত ক্ষতির মুখে পড়বে বলে আশঙ্কা ব্যবসায়ী নেতাদের। চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ। যশোরের ঝিকরগাছা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় যশোর পুলিশ তাকে আটক করে। ভারতে ককরোচ জনতা পার্টির সিজেপির আন্দোলনে অংশগ্রহণকারীদের ধরপাকড়ের ঘটনায় সুপ্রিম কোর্ট আর কেন্দ্রীয় সরকারের টানাপোড়েন আরও জটিল হচ্ছে। জাপানের দক্ষিণাঞ্চলীয় কুমামোতে শহরের কাছে শক্তিশালী ভূমিকম্পে প্রাণহানি বেড়ে অন্তত 13 জনে পৌঁছেছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে সম্ভাব্য হতাহতদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা। 2030 বিশ্বকাপ ফুটবল বর্জনের হুমকি দিয়েছে ইউরোপিয়ান ফুটবল ইউনিয়ন। ফিফা বিশ্বকাপের বাণিজ্য স্বত্ব বিক্রি করার ঘোষণা দেওয়ার পরই ইউরোপীয় ফুটবলের গভর্নিং বডি উয়েফা এই হুমকি দিয়েছে। ব্রাজিলের হয়ে না খেলার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিলেন নেইমার। গতরাতে নিজের ভবিষ্যতের কথা পরিষ্কার করেছেন তিনি। ফুলহাম কোচের নজর কেড়েছেন ফারহান। দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও খেলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত তরুণ উইঙ্গার। দুর্ঘটনায় আহত অভিনেত্রী মেঘলা মুক্তা আইসিইউতে। রাজধানীর একটি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন তিনি।